তাহলে আমরা বুঝলাম যে বাইনারিকে ডেসিমেলে কিভাবে নিতে হবে শর্টকাটে, সেটা বুঝলাম। এখন যেটা জানতে চাচ্ছি, আগের ক্লাসে করাইছি, সেটা একটু রিপিট করছি। ধরো যে তোমাকে হঠাৎ করে কেউ বললো যে 44, এইটার বাইনারি কত? শুনো, 44 এর বাইনারি কত, এই প্রশ্নটা করা হলো। তাহলে আমরা কি করবো, 44 মিলানোর জন্য একটা নাম্বার নিব, একটা কোড ইউজ করবো। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল 32, 32 এর ডাবল কত? কথা বলো একটু। 64 কত? মুখস্থ হয়ে যেতে হবে। 64 আমার প্রয়োজন নাই, যেহেতু আমি 44 বানাচ্ছি, তাহলে কি 64 প্রয়োজন আছে? এটা নিচ্ছি না। 32 এর ভিতরে মনে 44 হয়ে যাবে। কোনটা কোনটা যোগ করলে 40 হয়? 32, এই তো, বাকিগুলোকে জিরো করে দিলাম। এই যে এইটা হচ্ছে 44 এর মান। বুঝছি কিনা? খুবই ইজি বিষয়। তাহলে আমাকে বলো তো তোমরা, 16 এর বাইনারি কত? এখান থেকে 16 মিলাও। শুধু 16ই লাগে, আর লাগে না? এটা তো লাগছেই না, বাকিগুলোকে জিরো করে দিব। এই যে সিম্পল না বিষয়টা? এটা জানতে হবে। কারণ এই যে অঙ্কগুলো করবো আমরা, এগুলো তুমি অঙ্ক করে করে বের করে নিয়ে আসলে হবে না, মানটা আমাকে দ্রুত বলতে হবে। জাস্ট একটু খাতার কোণে রাফ করতে পারবা, এইটা তোমাকে হেল্প করবে অনেক বেশি। তারপর আমাকে বলো দেখি, 15 এর বাইনারি কত? 16 লাগতেছে না 15 বানাইতে হলে। 15 এর বাইনারি বলো। 1 1 1 1, এর চালাকি জানতে হবে, মুখস্থ করে ফেলো। 15 এর বাইনারি হচ্ছে 1 1 1 1। ওই 10 এর বাইনারি কত? 10 10 না, যেন ওইভাবে যেটা মুখস্থ হচ্ছে 15টা এভাবে মুখস্থ রাখো। 14 এর বাইনারি কত? বলো না একটু, না বললে চালু হবে না। 8 এ 4 কত? 12, 12 দিয়ে 14, এই যে 13 বাইনারি কত? 8 এ 4 12, 12 এ 13, 0। ঠিক না? তাহলে আমরা এই টিপসটাও বুঝলাম, বাইনারি থেকে ডেসিমেল পারতেছি, ডেসিমেল থেকে বাইনারি পারতেছি। টিপস আমাদের শেষ। এটা যারা করো নাই ভালো করে করে নিবা, বুঝে নিবা, কারণ এটা খুব বেশি দরকার আছে। তুমি সবার সাথে কাজ করতে বসেছো, সবার সাথে শিখতে বসেছো, কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে যাচ্ছ, তাহলে পড়া লোড হয়ে যাবে এক সময় গিয়ে, অনেক বেশি পড়া হয়ে যাবে, কিন্তু শেষ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমাদের আলোচনায় আসি। আজকে আমাদের আলোচনা কি বলেন? অক্টাল টু বাইনারি কত বিট করে নিব? এখন এটা পারবো, দেখো খুবই ইজিলি অঙ্কগুলো আমাদের সবগুলো সমাধান হয়ে যাবে। তার আগে আমরা একটা বাড়ির কাজ দিয়ে ফেলি, কারণ আমরা জানি সবসময় বাড়ির কাজটা আগে দিয়ে দিব। আমি সেটার উপর ভিত্তি করে অঙ্ক করাবো, এটা তোমরা করার জন্য কনফিডেন্স হিসেবে নিবা। দেখো, এটা তোমাদের একটা কনফিডেন্স চলে আসবে যে এই অঙ্কগুলো আমি পারবো। অক্টালকে বাইনারি বানাবো, তাহলে অক্টাল লিখি আগে আমি। ধরো যে লিখলাম 3 6 2, এটা একটা অক্টাল নাম্বার। স্যার আগে বলেন তো দেখি এটা অক্টাল নাম্বার হইতে পারে কিনা? 3 6 2 অক্টালের ভিতর আছে কিনা? আচ্ছা, সুতরাং এটা অক্টাল নাম্বার হইতে পারে। তারপর আসেন দেখি 6 5 4, এটা একটা অক্টাল নাম্বার। তারপর লেখো যে 420, অক্টাল নাম্বার 420। 4 নাম্বার আর একটা দিব, সেটা হচ্ছে ধরো যে 5 5 না 501, অক্টাল নাম্বার আর একটা দিলাম। এরপরে আসেন 5 নাম্বার একটা দশমিক বিন্দু দিয়ে 37.231, অক্টাল নাম্বার। ধরো যে 76.532, এই 6টা নাম্বার দিলাম। 6টা নাম্বার দিলাম। কি করতে হবে আমাদেরকে? ফর্মুলাটা বলো আগে একবার। করতেটা হবে কি এটা বুঝাও আমাকে। আমি তো অঙ্ক দিয়ে দিছি, তুমি এই অক্টাল থেকে নিয়ে যাচ্ছ কথা, একটু রিপিট করো আমার সাথে। বাইনারি নিয়ে যাচ্ছি। আচ্ছা, অক্টাল থেকে বাইনারি দিয়ে যাচ্ছে, চেহারাটা দেখলাম। অক্টাল টু বাইনারি ফর্মুলা মনে রাখো একটু। কি করতে হয়? 3 বিট করে নিতে হয়। বলেন তো কি করতে হয়? একটু মনে রাখতে হবে, এটা সূত্র। অক্টাল থেকে বাইনারি দিয়ে যাবো, কোনো প্রবলেম নাই। পরীক্ষার হলে একটা অঙ্ক পাইছো, খেয়াল করবো যে অক্টাল টু বাইনারি নিতে বলতেছে। ফর্মুলা আমাকে বলছে 3 বিট করে নিতে হবে, জাস্ট একটু মনে রাখো। কেমনে 3 বিট নেয় দেখি আমরা একটু। তাহলে আমরা দেখবো যে 4 6 3, আমি একটা নাম্বার দিলাম অক্টাল, সেটাকে আমি বাইনারিতে নেওয়ার চেষ্টা করছি। এটা আমার দেওয়া একটা প্র্যাকটিসের জন্য অঙ্ক, ওইটা তোমরা করবা। এখন আমি 4 6 3টা লিখলাম, একটু গ্যাপ গ্যাপ করে লিখবে, এরকম করে লিখবো। লেখার স্টাইলটা খেয়াল করো। 4 6 3 কে এভাবে লিখলাম। এখন আমি এই 3 থেকে একটা অ্যারো লাইন টানবো, এইভাবে ডাউন অ্যারো। এখান থেকে একটা ডাউন অ্যারো টানবো, এটা একটু কাট করে টেনেছি, এটা একটু সোজা করে টেনেছি, এটা আবার এদিকে করে টেনেছি। তিনটা মোটামুটি সোজা করে রাখার চেষ্টা করেছি, সমান সমান।
এখন আমাকে বলেন 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি কত বলেন না, এরকম মার্কে থাকলে হবে না। 3 এর বাইনারি 1 1 11, যেটা মুখস্থ করেছি আমরা। এই 11 দেখো কত, একটু কথা বল না, কত? 1 1, 11 না বলে আমরা 1 1 বলি। কত বিট হয়েছে বলতে এখানে? কয় বিট হয়েছে? কিন্তু আমার লাগবে কয় বিট? 3 বিট। আমরা এর জন্য একটা জিরো দিব। জিরোটা বামে দিব, ডানে নয়। কিসে দিব? বামে। এটা মনে রাখবা, বামে দিব, ডানে নয়। 3 বিট হয়ে গেছে না এখন? তারপর আসো দেখি 6 এর বাইনারি কত? এটা কিনা 110 কিনা? সবাই তো এটা জানি। তাহলে এখন বলো দেখি 3 বিট হয়েছে কিনা? জিরো অত দরকার নাই। 4 এর বাইনারি কত? এইটা কিনা? জিরো দেওয়ার দরকার আছে? হয়ে গেছে। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে আমার 463। এটা একটা অক্টাল নাম্বার, সেটার বাইনারি দাঁড়ায় গেল কি 100110011। খুবই সিম্পল। শেষ। কি করেছি আমরা? অক্টাল টু বাইনারি কি করেছি? 3 বিট নিয়ে জাস্ট বিট গুলো বের করেছি, অঙ্ক শেষ হয়ে গেছে। বুঝছি কিনা? করো দেখি, এটা আরেকটা করতে দিব এখন। এটা তুলে ফেলো। হ্যাঁ, যাদের এটা শেষ হয়ে গেছে এটা করো, যাদের এটা শেষ হয়ে গেছে এটা করো। 302 অক্টাল নাম্বারটাকে বাইনারিতে রূপান্তরের চেষ্টা করো। দশমিক বিন্দুর অক্টাল। দশমিক, এই যে এখানে 3টা কাজ দিয়েছি দেখো, 2টা কাজ দিয়েছি, 5 নাম্বার এবং 6 নাম্বার বিন্দু আছে। দশমিক বিন্দুর আগের সংখ্যা পূর্ণ অংশ, পরের অংশ ভগ্নাংশ, পূর্ণ অংশ ভগ্নাংশ। এরকম একটা অঙ্ক দেখি আমরা। 63 পয়েন্ট ধরো যে 215, এটা একটা অক্টাল নাম্বার। আমরা এখন দেখবো এটাকে বাইনারিতে কিভাবে নিব। এই যে বাইনারিতে কিভাবে নিব, এটা দশমিক বিন্দুর অংশ, ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা কি করবো? করার কাজ কি ছিল বলেন আগে? আমাদের কাজ কি, সূত্র কি? 3 বিট করে নেওয়া। এটাই তো ঘুরে ফিরে এইটাই কথা, 3 বিট করে নেওয়া। তাহলে আমরা কি করবো দেখো, 63.215 এই নাম্বারটা অক্টালে আছে, বাইনারিতে নিব। দেখো এদিকে এভাবে টানলাম, এটা ক্রসিং করে টানলাম এভাবে, এখান থেকে এভাবে টানবো, এখান থেকে এভাবে টানবো, এখান থেকে এভাবে টানবো। কিন্তু এখানে বিষয় হচ্ছে জিরোটা ডানে দিব। আগে জিরো কোথায় দিতাম? বামে। দশমিকের পরের সংখ্যাগুলো জিরো কোথায় দিব? ডানে। এটা মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে সমস্যা আছে। 3 এর বাইনারি কত? 1 1। 3টা হয়েছে? হয় নাই, 3টা করে দিলাম। এটা এটা তো বুঝছো, কিছুক্ষণ আগে করছো। শেষ, এটা শেষ। 2 এর বাইনারি কত? এইটা 10 না? এখন 3টা বিট মিলাইতে হলে ডানে জিরো দিতে হবে। ভ্যালু কোন দিকে দিলে কমে যায় দেখো, এদিকে দিব আমরা। দিলাম। তারপর 1 এর বাইনারি 1, আরো 2টা জিরো দিব। তারপর বলো না। 5 এর বাইনারি হচ্ছে 101। 5 এর বাইনারি কত? ঠিক আছে কিনা? এখন কেউ বলতে পারো স্যার এখানে তো মান চেঞ্জ হয়ে গেছে, এরকম লাগতেছে না? এই কনফিউশন যদি কারো আসে, তুমি একটু দেখবা যে দশমিকের পরে এমনিতে এটা দশক অবস্থায় আছে। এখানে তো এটা অবস্থানটা কোন জায়গায় দেখো, দেখো না? এখান থেকে তুমি যদি কোনো এটা 500, এই তো 215 না, তো এটার ভ্যালু যেমন, সেটার ভ্যালুটা এদিকে অ্যাড হয়েছে। এটার ভ্যালু যেমন, এটার ভ্যালুটা এদিকে অ্যাড হয়েছে, এটার ভ্যালুটা এদিকে। কারণ এটা তুমি যতই যাবে, এই নাম্বারটা দশমিকের পরে যতই যাবে তত ছোট হয়, আর এটা যত এদিকে যাবে তত বড় হয়। যেমন 3 এর পরে 6, 6 এর পরে একটা মান আসলে বাড়ে কিনা? শতকে চলে যাবে, হাজারে চলে যাবে। কিন্তু এইটা এদিকে দিলে নয়, ওইদিকে দিলে আস্তে আস্তে কমতে থাকে। এটা দশমিকের পরের সংখ্যা ডানে দিতে থাকলে কমতে থাকে এটা, তাই কিনা? সেজন্য জিরো গুলো কোথায় দিতে হবে? ডানে, আর এগুলো বামে। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের বলো তো? 63.21 আমাদের এটা কোশ্চেন ছিল, এটা অক্টাল নাম্বার ছিল। বাইনারি হবে কত? 110011 পয়েন্ট 100100101। এটা বাইনারি শেষ। বলো বুঝেছি কিনা? এটা করো। খুশি লাগছে না? হ্যাঁ করো।